কলকাতা থেকে মেট্রোতে গঙ্গার নিচ দিয়ে পৌঁছে যাও হাওড়া স্টেশনে। আর এই মেট্রো জার্নির অভিজ্ঞতা নিতে প্রতিদিনই এরকম মানুষের ভিড় দেখা যাচ্ছে। হুগলি নদীর জলের নিচ দিয়ে মাছ দেখতে দেখতে এই মেট্রো জার্নির অভিজ্ঞতা নেবেন ভাবছেন, কিন্তু সাবধান, এই ভুলগুলো করলে মোটা অঙ্কের ফাইন দিতে হবে। হাওড়ার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ঠিক কোন জায়গায় পৌঁছবেন জানেন? না জানলে কিন্তু স্টেশনের সামনে এই গর্তে পড়তে হবে। লম্বা লাইনে দাঁড়িয়ে 25 টাকা দিয়ে টিকিটটা কেটে পড়েই গেল ভিডিও বানাতে গিয়ে। যাই হোক, এই টিকিটটা ভাড়া পড়েছে দমদম থেকে হাওড়া পর্যন্ত 25 টাকা মাত্র। দমদম থেকে মেট্রোতে উঠে সবাইকে কিন্তু স্প্ল্যানেটে নেমে যেতে হবে। স্প্ল্যানেটে নেমে এটা কি দেখলাম, মেলার মতো মানুষের ভিড় এগোচ্ছে। লোকের প্রশ্নের অ্যান্সার দিতে দিতে আরপিএফ এর ডিউটি কিন্তু এখন অনেকটাই বেড়ে গেছে, কারণ স্প্ল্যানেট থেকে হাওড়ার মেট্রো ধরবার জন্য তোমাদের আরো নিচের দিকে যেতে হবে, আর নিচে এসো সেই ভিড়। দেখে নাও এই মেট্রোর রুট ম্যাপ, দেখো কিভাবে হাওড়া থেকে বৈঠকখানা হয়ে স্প্ল্যানেট, আর স্প্ল্যানেট থেকে ঠিক এরম ভাবেই কিন্তু এই মেট্রোটা যাবে হাওড়া। এখন কিন্তু আমাকে আরো নিচের দিকে যেতে হবে, আর সবার সাথে নেমে পড়লাম এরকম ভাবে, গভীরে যাও। নিচে প্ল্যাটফর্মে এসে তো মনে হচ্ছে যেন ফরেনেই চলে এসেছি। আর এই মেট্রোতে কিন্তু এইগুলো একদমই করা যাবে না, ভালো করে দেখে নাও। এই মেট্রোর ভিড় দেখে আমি তো অবাক হলাম, লোকাল ট্রেন ফেল, তো বাধ্য হয়ে আমাকে মেট্রোটা ছেড়েই দিতে হলো। এরপরে মেট্রোর জন্য একটু 15 মিনিট অপেক্ষাই করে নেব। আর অনেকে এখানে দাঁড়িয়ে সেলফি তুলছে, আর আমিও তোমাদের জন্য একটু ভিডিও বানিয়ে নিলাম। 15 মিনিট ওয়েট করার পর চলে আসলো পরের মেট্রো, দেখা যাক ওঠা যায় নাকি। ফাইনালি মেট্রোতে উঠতে পারলাম, কিন্তু আমার মনের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট হচ্ছে। কি হবে, বুকের ভেতরটা আমার কেন যেন একটা ধকপুক ধুকপুক করছে বন্ধুরা। কি হবে মানে আমি বুঝতে পারছি না। আর মানুষ কিন্তু সবাই কিন্তু দেখা গেল এক্সাইটেড আমার মতনই। আমার তো ভয় হচ্ছে বাই চান্স যদি সুনামি চলে আসে বা কিছু হয় বা ভূমিকম্প হয়, তাহলে তো জলের তলায় সবাই ভেসে যাব। এর মধ্যে চলে এলো বৈঠকখানা স্টেশন, আর বৈঠকখানা স্টেশন থেকেও কিন্তু অনেক প্যাসেঞ্জার উঠলো দেখা গেল। আর এখন কিন্তু ট্রেন রীতিমতো এরকম ভরে গেছে, দেখতে পাচ্ছ প্যাসেঞ্জারে পুরো ভিড় প্যাকড আপ। আর সবাই ক্যামেরা অন করে রেখেছি, আমিও সবারটা থেকে সাহস পেয়ে ক্যামেরাটা অন করে দিলাম মেট্রোর ভেতরে। আর এখনই আসতে চলেছে সেই সময়। ও ফার্স্ট টাইম জীবনে এরকম এক্সপিরিয়েন্স, নদীর নিচ দিয়ে মেট্রোতে যাচ্ছি, ভাবতেই পারছো বন্ধুরা। আলাদাই একটা এক্সাইটমেন্ট, আলাদাই মজা। মানুষ কিন্তু সবাই দেখো কত আনন্দ করছে। কোথায় মাছ, এই যে মাছ মাছ মাছ, কিন্তু দুঃখের বিষয় আমি মাছ খুঁজছি অনেকক্ষণ ধরে মন দিয়ে, কিন্তু কোনো মাছ দেখতে পাচ্ছি না। দেখি এদিক ওদিক কোনো দিকে দেখা যায় নাকি, জেলিফিশও নাকি দেখা যাচ্ছে। মাছ খুঁজতে খুঁজতে মাত্র 40 সেকেন্ডে কিন্তু আমরা গঙ্গার নিচ দিয়ে কলকাতা থেকে হাওড়ায় পৌঁছে গেলাম। আর এখন আসতে চলেছে হাওড়া স্টেশন। আর হাওড়া মেট্রো স্টেশনে চলো বেরোনো যাক। স্টেশন থেকে বেরিয়ে কি হচ্ছে বাইরে, কি পরিবেশ সেটাও দেখাচ্ছি। আর এখন আমরা এখান দিয়ে ওপরে উঠলাম। এখন যেমন নেমেছিলাম আসার সময়, এখন ওপর থেকে ওপরে উঠতে হবে, আরও ওপরে উঠতেই থাকো উঠতেই থাকো, ওপরে উঠতেই থাকো। অবস্থা পুরো খারাপ এই নামতে গিয়ে আর উঠতে ওঠার সময় যেটা হয়। উঠতে উঠতে এরকম একটা জায়গায় এসে পৌঁছলাম। আর এখন এখান থেকে বেরিয়ে দেখা যাক কোথায় পৌঁছচ্ছি। এখানে যে এত ভিড় দেখছো, এর মধ্যে 80% মানুষই আমার মতো হাওড়ায় ঘুরতে এসেছে, এই মেট্রোতে করে আবার কলকাতায় ফিরে যাবে। তার কারণ হচ্ছে ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স সবাই গেইন করার জন্য এসেছে। কিন্তু আমরা এটা কোথায় এসে পৌঁছলাম হাওড়ায়, চলো বাইরে বেরিয়ে দেখা যাক এটা কোন জায়গায় উঠছে। আর এখানে দেখলাম মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সবাই ডান দিকে বা দিকে দুদিকেই যাচ্ছে। সোজাসুজি দেখা যাচ্ছে কোনো একটা কিছু বোর্ড দেওয়া আছে, চলো দেখা যাক এখানে বোর্ডে কি লেখা আছে। বা দিকে 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম, আর ডান দিকে 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম। বেশিরভাগ মানুষই দেখলাম বা দিকে এরকমভাবে এগোচ্ছে, তো আমিও মানুষের সাথে সাথে এগিয়ে চললাম কোথায় যাচ্ছে। তো দেখলাম সামনে প্ল্যাটফর্মের দিকে ঢুকছে, কিন্তু প্ল্যাটফর্মে ঢুকলে টিটি তো ধরবে। প্ল্যাটফর্ম টিকিট বা ট্রেনের টিকিট না থাকলে তোমরা এখান দিয়ে না বেরিয়ে এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যাও। আর এই রাস্তা দিয়ে সোজা কোথায় গিয়ে উঠবে চলো নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই যে তোমাদের হাওড়া মেট্রো স্টেশন, আর এখান থেকে বেরিয়ে তোমাদের নাক বরাবর সোজা এই রাস্তা দিয়ে বেরোলে তোমরা ঠিক এখানে এসে পৌঁছবে। আর তোমাদের বলে দিই, এই মেট্রো পরিষেবা কিন্তু এখন প্রতিদিনই থাকছে, সপ্তাহে কোনো দিনই বন্ধ নেই। আর টাইমিং হচ্ছে সেটা হচ্ছে সকাল 7টা থেকে রাত 10:45 পর্যন্ত। আর 15 মিনিট পর পর মেট্রো ছাড়বে এখান থেকে। একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, মনে আছে? হ্যালো, আমি তোমাদেরই বলছি, এই চ্যানেলে নতুন থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। এরকম ভিডিও আমি নিয়ে আসি এই চ্যানেলে।